আপনি কি জানেন হাত পা শিরশির, ঝিমঝিম, হাত পায়ে জ্বালা পোড়া এগুলো ভয়ঙ্কর বিপদের আগাম সংকেত? যেমন নার্ভ ড্যামেজ এবং স্ট্রোকের পূর্বাভাস। চিকিৎসা বিজ্ঞান একে বলছে পেরিফেরাল নিউরোপ্যাথি। এর কারণ হলো ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতির কারণেই এটা হয়ে থাকে। মূলত B6, B12-এর কারণে এই সিমটমগুলো শরীরে দেখা দেয়। এছাড়াও যেমন ডায়াবেটিক্স, থাইরয়েড এবং ডিপ্রেশনের মতো সমস্যার কারণেও এই সিমটম হয়ে থাকে। চলুন আমরা জানি পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যাকচুয়ালি কী জিনিস। আমাদের এই শরীরে বিশাল যোগাযোগ সিস্টেম, কেন্দ্র হলো আমাদের নার্ভাস সিস্টেম এবং এর অপারেটর হলো আমাদের মস্তিষ্ক। মস্তিষ্ক যখন কোনো বার্তা পাঠায় তখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে সেই সংকেত গিয়ে পৌঁছায় হার্ট, লাংস, লিভার বা যে কোনো অর্গ্যানে, বিভিন্ন জায়গায়। যেমন আমরা এই নার্ভাস সিস্টেমের ফলে হাঁটা চলা করতে পারি এবং যদি আগুনে হাত পড়ে আমরা অটোমেটিক সরিয়ে ফেলি। আবার কখনো মশা কামড়ালে সেই মশা কামড়ানোর সংকেত সরাসরি মস্তিষ্কে যায় এবং মস্তিষ্ক সতর্ক বার্তা পাঠিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আমরা হাত দিয়ে সেই মশাকে আঘাত করি। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়া তখনই ব্যাহত হয় যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেম অকেজো হতে শুরু করে, আর তখনই এই সিমটমগুলো দেখা দেয়। হাত পা ঝিমঝিম, রিমরিম এবং হাত পায়ে জ্বালা। একই চিকিৎসা বিজ্ঞান পেরিফেরাল নিউরোপ্যাথি আখ্যা দিয়েছে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক্স ফেডারেশন বলছে বিশ্বের 537 কোটি মানুষ ডায়াবেটিক্সে আক্রান্ত এবং এই অর্ধেক অর্থাৎ 50% রোগীর মধ্যে কোনো না কোনো সময় এই নার্ভ ড্যামেজের মতো সমস্যার শিকার হয়। আবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বলছে ভারতবর্ষের 10 কোটি মানুষ এই ডায়াবেটিক্স নিউরোপ্যাথির শিকার, যার 50%ই নার্ভ ড্যামেজের মতো সমস্যার সম্মুখীন হবে। আর গ্রাম বাংলায় এটা ভয়ঙ্কর গতিতে বাড়ছে। একবার ভাবুন তো আগামী দিনে ভারতবর্ষের হেলথ সিনারিওটা কেমন হবে। ভাবুন তো ভারতবর্ষের হেলথ সিনারিওটা কেমন দাঁড়াবে যদি এভাবে ভয়ঙ্কর গতিতে ডায়াবেটিক্সের রোগী বাড়তে থাকে। চলুন আমরা রুট কজটা জেনে নিই এই সিমটমগুলোর। প্রথমত B12, ভিটামিন B12-এর ঘাটতির জন্য এই নার্ভের প্রবলেম হয়ে থাকে। ভারতবর্ষ বেশিরভাগ মানুষের ডায়েটে B12-এর ঘাটতি দেখা যায়। আমরা সবাই জানি B12 আমাদের নার্ভাস সিস্টেমকে হাইলি অ্যাক্টিভেট করে, আর যখন B12-এর যোগান কমে যায় তখন স্মৃতিশক্তি কমে যায়, হাত পা অবশ হয়ে যায়, হাত পা ঝিমঝিম, শিরশির এবং সূচ ফাটানোর মতো ব্যথা অনুভব হয়। নিরামিষভোজীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি এই সমস্যা দেখতে পাওয়া যায়। নাম্বার 2, অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স, অর্থাৎ রক্তের মধ্যে যদি সুগার বেড়ে যায় এবং সেটা যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হাত পা ঝিমঝিম, শিরশিরের সাথে সাথে হাত পায়ে সূচ ফোটানো মতো জ্বালা পোড়া করতে পারে। এটাকে বিজ্ঞানীরা বলছে যে ডায়াবেটিক্স নিউরোপ্যাথি। এই ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে সাধারণত বেশিরভাগ মানুষেরই পেরিফেরাল নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে যায়। নাম্বার 3, অত্যাধিক মানসিক চাপ এবং স্ট্রেসের কারণেও আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে যেতে পারে, অর্থাৎ পুরো নার্ভাস সিস্টেমটাই অকেজো হয়ে পড়ে। ছোট্ট সহজ বাংলায় বললে, যখন আমরা ভয় পাই তখন আমাদের মস্তিষ্ক দ্রুত সিগন্যাল পাঠায় আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে সমস্ত জায়গায়। ধরুন মশা বসেছে আমাদের পায়ে, তখন মস্তিষ্ক দ্রুত বার্তা পাঠায় এবং এই দ্রুত বার্তার সাথে সাথে পেরিফেরাল নার্ভাস সিস্টেম সংকেত দেয় যে হাতকে, যে তুমি মশাটাকে মেরে ফেলো। এই ইমার্জেন্সি প্রসেসটাকে বিজ্ঞান ভাষায় বলে ফায়ার অ্যালার্ম সিস্টেম, অর্থাৎ ফাইট অর ফ্লাইট রেসপন্স। তাই যারা অত্যাধিক স্ট্রেস এবং ডিপ্রেশনে থাকে এই ধরনের পেশেন্টের 30%ই নার্ভ ড্যামেজের শিকার হয়ে পড়ে
এটা আমার কথা নয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাম্প্রতিক রিপোর্ট। নাম্বার 4, যারা দীর্ঘদিন ধরে থাইরয়েডের সমস্যায় ভুগছে। থাইরয়েড হরমোন আমাদের নার্ভাস সিস্টেমকে প্রভাবিত করে, যার ফলে যখন এই হরমোন ইমব্যালেন্স হয়ে পড়ে তখন হাত পা অবশ হয়ে যায়, হাত পায়ে সূচ ফোটানোর মতো জ্বালা অনুভব হয়, রাতে বেশিরভাগ আমাদের মাসেল ক্ল্যাম্প হয় এবং আমাদের মাসেল ধীরে ধীরে উইক হয়ে পড়ে আর হাতে পায়ে জ্বালা পড়া শুরু হয়। তো এটাকে ডাক্তাররা বলছে যে এই নার্ভাস নিউরোপ্যাথি বেশিরভাগ যারা থাইরয়েডের পেশেন্ট তাদের 10 থেকে 15% কোনো না কোনোভাবে পেরিফেরাল নিউরোপ্যাথির শিকার হয়ে পড়ে। তাই থাইরয়েড হরমোন যদি সহজভাবে বলা যায়, বিদ্যুৎ কেন্দ্র হলো থাইরয়েড হরমোন আর নার্ভাস সিস্টেম হলো তার। যদি বিদ্যুৎ কেন্দ্রে ভোল্টেজটাই কমা বাড়া হয় তাহলে তারের ক্ষতি হয়। ঠিক সেম ওয়েতে যখন থাইরয়েড হরমোন ইমব্যালেন্স হয়ে পড়ে তখন আমাদের নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে পড়ে, তার থেকেই এই পেরিফেরাল নিউরোপ্যাথির সমস্যা দেখা দেয়। 4 নম্বর কারণ হচ্ছে কিডনির সংক্রামক, অর্থাৎ সারা বিশ্বে 850 মিলিয়ন মানুষ ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে। ভারতবর্ষের 17% মানুষ এই রোগে আক্রান্ত, যার ফলে আমাদের কিডনির বেশি কাজ হচ্ছে রক্তের মধ্যে দূষিত পদার্থ ছেঁকে সেটাকে আউটলেট করে দেওয়া। যখন আমাদের কিডনি দুর্বল হয়ে পড়ে তখন কিডনির যা কাজ, কিডনির কাজ হচ্ছে রক্ত থেকে ইউরিয়া এবং টক্সিনকে রিলিজ করে ইউরিনের মধ্যে বাইপাস করে দেওয়া। আর যখন কিডনি দুর্বল বা অসুস্থ হয়ে পড়ে এই কাজটা করতে পারে না, যার ফলে রক্তে ইউরিয়া এবং টক্সিন জমতে শুরু করে, যার ফলে নার্ভাস সিস্টেম আমাদের অকেজো হতে শুরু করে আর তখনই হাত পা ঝিমঝিম এবং শিরশিরের মতো সিমটম অথবা হাত পায়ে জ্বালা পোড়ার মতো অনুভব হয়। তাই কিডনি সংক্রামক রোগীরা বেশিরভাগই পেরিফেরাল নিউরোপ্যাথির শিকার হয়ে থাকে। গবেষণা বলছে 10 জন কিডনি পেশেন্টের মধ্যে 5 থেকে 7 জন কোনো না কোনোভাবেই নার্ভাস সিস্টেম অকেজো হয়ে যায়, যার ফলে একটা ভয়ঙ্কর বার্তা আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। প্রাচীন ভারত এই সমস্যার সমাধান দিত কিভাবে? আয়ুর্বেদ শাস্ত্রে এই সমস্যাকে বলা হয় ভ্রাতা ব্যাধি, অর্থাৎ বায়ুদোষ। চরক সংহিতা এবং শ্বশ্রুর সংহিতার বর্ণিত আছে এই সমস্যা হলে মানুষকে যে বিধান দেওয়া হতো। প্রথম হচ্ছে নাম্বার 1, ব্রাহ্মী এবং অশ্বগন্ধা নিয়মিত ব্যবহার করতে বলা হতো। 2 নম্বর, তিল তেল হাত ও পায়ে ম্যাসেজ বা মালিশ করতে বলা হতো। 3 নম্বর হচ্ছে উষ্ণ গরম জলে কিছুক্ষণ হাত এবং পা ডুবিয়ে রাখা। 4 নম্বর হচ্ছে যোগাসন এবং প্রাণায়ামে বিশেষভাবে এগুলো করানো হতো। এইভাবেই প্রাচীন ভারত এই সমস্যার চিকিৎসা হতো। বাট প্রশ্ন হচ্ছে বর্তমানে আমরা ন্যাচারালি কিভাবে সুস্থ হয়ে উঠব? বন্ধু ভালো করে শুনুন, এই পেরিফেরাল নিউরোপ্যাথির প্রবলেমটা বেসিক্যালি B12 ভিটামিনের অভাবে হয়। তাই B12 সমৃদ্ধ খাবার দাবার প্রত্যেক দিন ডেলি ডায়েটে রাখতে হবে। যেমন ডিম, দুধ, মাছ, মাংস, এই সব খাবারগুলো ডেলি ডায়েটে রাখলে ভিটামিন B12 এর সমস্যা সমাধান হয়ে যাবে। কারণ ভিটামিন B12ই নার্ভকে সুরক্ষিত রাখে। এছাড়াও প্রত্যেক দিন 3 থেকে 4 লিটার জল পান করা অবশ্যই দরকার। এছাড়া পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা, বাদাম, পালং শাক, ডাল ইত্যাদি যদি নিয়মিত খাওয়া যায় তাহলে B12 এর ঘাটতি সম্পূর্ণ পূরণ হয়ে যায়। এছাড়াও আরও যেটা নিয়ন্ত্রণ করতে হবে, জল পান করা। আমরা সবাই জানি 3 থেকে 5 লিটার জল পান করতে হয়, কিন্তু আমরা সঠিক জল পানের নিয়মটা জানি না। প্রত্যেক দিন যদি আপনার ওজন 60 কেজি হয় তাহলে সারাদিনে 2.5 থেকে 3 লিটার জল পান করবেন। জল পান করার সময়সীমা জানতে হবে। বেসিক্যালি সকালে খালি পেটে পেট ভর্তি জল পান করা যাবে,
খাবার খাওয়ার পর 250 থেকে 300 ml বেশি জল পান করা যাবে না। আর খাবারের আধা ঘন্টা পূর্বে জল পান করা যাবে। খাবার খাওয়ার পর 1.5 থেকে 2 ঘন্টা পর জল পান করলে এটা হচ্ছে এক্সেলেন্ট। এছাড়াও প্রত্যেক দিন নিয়মিত 30 মিনিট ওয়ার্কআউট করতে হবে, জিম, যোগা, সুইমিং যে কোনো একটি। আর প্রত্যেক দিন 10 থেকে 20 মিনিট সানবাথ নিতে হবে। সানবাথের সময়সীমাটা 9টা থেকে 11টা হলো আদর্শ সময়। যদি প্রত্যেক দিন সানবাথ নেওয়া যায় এই সময়ে, তাহলে ভিটামিন ডি এর সংশ্লেষ খুব ভালো হয় আমাদের শরীরে। 3 নম্বর হচ্ছে ব্রিথিং এক্সারসাইজ। ব্রিথিং এক্সারসাইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আর সিম্প্যাথেটিক নার্ভের সুরক্ষার জন্য আমাদের ব্রিথিং এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই 10 থেকে 15 মিনিট ব্রিথিং এক্সারসাইজ এবং যোগাসন, প্রাণায়ামের মতো কিছু জিনিস ডেলি বেসিসে করলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে। এছাড়া অ্যাভয়েড করতে হবে যেমন ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড অর্থাৎ প্যাকেট জাতীয় খাবার, ভাজা পোড়া, আল্ট্রা প্রসেস খাবার থেকে দূরে থাকতে হবে। এছাড়াও অ্যাভয়েড করতে হবে যেমন স্মোকিং, খৈনি, গুটকা এবং লাল জল সন্ধেবেলা, এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এরপরেও যদি আপনার হাত পা অবশ হয়ে যাচ্ছে এবং কথা জড়িয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনি আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করুন। আপনি এই ছোট ছোট সিমটমকে ইগনোর করবেন না, এগুলো ভয়ঙ্কর বিপদের সিমটম। মনে রাখবেন, শরীর আগে সিগন্যাল দেয়, তারপর ভয়ঙ্কর বিপদ আপনার সামনে নিয়ে আসে। শারীরিক বিপদ কখনো মেল, মেসেজ, হোয়াটসঅ্যাপ করে আসবে না। এগুলো যখন আসে তখন আমাদের অতিষ্ঠ করে তোলে। তাই সময় থাকতে আপনি চিকিৎসকের পরামর্শ নেন, যাতে এই ভয়ঙ্কর বিপদ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন, নিজেকে এবং আপনার পরিবারকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার কোন সিমটমটা বর্তমানে হচ্ছে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। সুস্থ থাকুন, শান্ত থাকুন আর খুশি থাকুন।